মানে জাস্ট আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম, ধাপ করে খাটের উপর বসে পড়েছি। হ্যালো, পাত্তা দাও না কেন আমাকে? 6:30 বাজে, সকাল সকাল ছাদে এসে এনার দেখা পেলাম। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা লাগছে, চারিদিকে দেখো কেমন মেঘ মেঘ ভাব। একটু না, অনেকটাই মেঘলা ওয়েদার আছে। দারুণ না কালারটা, পুরো পিচ কালার। 2 বছর পর আমার কামিনী গাছের কুড়ি এসেছে, অপেক্ষায় আছি তোমাদের। বাবাই বাবাই, কি হাতে তোমার? কি এতে? যা। সোহাগের লাঞ্চ আজকে রয়েছে রুই মাছের তরকারি, মাছ ভাজা, আলু ভাজা আর হলো মোচার ঘন্ট। কি হলো, ঠোঁট ফুলিয়ে আছো কেন? আমি বকেছি তাই? তুমি দুধ তুমি করবে, আমি তোমাকে বকবো না? ওল বাবালে, তাও দুধ তুমি করে যাবা? ঠোঁট ফোলাতে হয় তাই বলে? হেসে দিয়েছে, হেসে দিয়েছে ছান্দাইতে। এখানে চলছে লাইভের প্রিপারেশন। লাইভের আগে ঠিক এভাবেই সমস্ত কিছু সিলেক্ট করতে হয় যে কোনটা কোনটা আমাদের আজকে লাইভে দেখানো হবে। তো এদিকে রয়েছে কিছু কুর্তি, আর ওই সাইডে রয়েছে নাইটি, আর ওই যে সোহাগ বসে রয়েছে, সোহাগকে খাইয়ে দিয়েছি অলরেডি, আর এখন ওকে ঘুম পাড়াবো। ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি লাইভ শুরু করব। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমো ঘুমো। কি হবে এখন? তুমি ভাবছো এখন রাত হয়ে গেছে? ওলে আমার বাবুটা, ঠিক আছে এখন রাত হয়নি, শোনো এখন দুপুরবেলা। না, এখন দুপুরবেলা ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে পার্কে, সুইমিং পুল আজকে বন্ধ শোনা। না তাও যাবো। কেন জানি না আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। শখকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি জাস্ট খাট থেকে নেমে বাইরে যেতে নিয়েছি, আর মাথাটা এমনভাবে ঘুরে গেল, মানে জাস্ট আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম, ধাপ করে খাটের উপর বসে পড়েছি। আসলে পরিশ্রমটা অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, আর মনে হয় আমার প্রেশারটাও একটু লো হয়ে গেছে, যার জন্য শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর আজকে আবার ব্যাক টু ব্যাক 2টো লাইভের কথা আছে আমার। একটা হলো কন্যা থেকে লাইভ, আর একটা বালিকা বধূর লাইভ। আমি জানি না কতটুখানি করতে পারবো। এখানে সোহাগ ঘুমাচ্ছে একদম চৈতন্য হয়ে, 2 হাত তুলে একদম আরামসে ঘুমাচ্ছে। আর এই যে আমি রুগী, চোখ মুখের কি অবস্থা। তুমি এটা কি কাটিং করেছো? গব্বর সিং। ইস কি বাজে লাগছে দেখতে। ফাইনালি আমি রেডি লাইভের জন্য। সাজুগুজু করার পর নিজেকে একটু বেটার ফিল করছি। আর এই সেই কুর্তিটা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কোনাতে 20% ডিসকাউন্টে এই মুহূর্তে অ্যাভেলেবেল। আর আগের দিন ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার আরও একজন স্টাফ আমাকে আরও একটা জিনিস গিফট করেছে, যেটা ও দীঘা থেকে এনেছে আমার জন্য। সেটা হলো ইয়াররিংসটা, যেটা আজকে আমি পরে নিয়েছি আমার এই ড্রেসটার সাথে। আমি মনে করলাম যে এই ড্রেসটার সাথে এই কানেরটা সব থেকে বেশি ভালো যাবে, তো আমি এটা পরে নিয়েছি। আর এখন যাবো কন্যা সেগমেন্টে, আর শুরু হবে লাইভ। তো এই লাইভের পরে আবার হয়তো 2 ঘন্টা গ্যাপে আরও একটা লাইভ হবে, যেটা হবে বালিকা বধূ থেকে। তো ভরপুর এনার্জি নিয়ে বেরোচ্ছি এখন ঘর থেকে। আশা করছি আর প্রবলেম হবে না। সকাল থেকে যেরকম মাথা ঘুরছিল, হয়তো আর মাথা ঘুরবে না। আর যদি ঘুরিয়েই যায় তাহলে আর কি, গ্লুকোজ খাবো। বাইরে যাওয়ার পর সত্যি ভীষণ খারাপ লাগছিল, তাই জন্য সমস্ত প্রোডাক্টগুলো এখানে নিয়ে আসা হলো, মানে আমার রুমে। আর এখন এখানেই সেট আপ চলছে, সেট আপ কমপ্লিট হলে লাইভ শুরু করবো। কিন্তু এটা তোমার 336 টাকা, 336 টাকা অপূর্ব সুন্দর এই নাইটিটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে 336 টাকাতে। আচ্ছা আরো কিছু কমেন্টস রয়েছে পড়ে ভাবা যায়। 350 এর নাইটি আজকে পাচ্ছ তোমার 280 টাকাতে। আমার দিকে তাকাও, একটু হাই বলো তো।
হাই ওটা নিয়ে কি করবা? এই যে ঘন্টু, ঘন্টাই এভাবে কে নামে সরীসৃপ প্রাণীর মতন? কয়েক সেকেন্ডের জন্য ফিরে গেছিলাম ছোটবেলাতে। কেমন লাগলো তোমাদের বন্ধুগণ? জাস্ট ফ্যান্টাস্টিক। জাস্ট কয়েক সেকেন্ডের জন্য, ওহো কি ফিলিং। দেখো কত দায়িত্ব, কি ভালো লাগে না এগুলো। ও কিন্তু আনন্দ পাচ্ছে না, কিন্তু ওটা ঘুরতে হতে ওর মজা। রাত বাজে 8:40, আবারও রেডি হয়ে গেছি। ব্যাক টু ব্যাক দুটো লাইভ, একটা হচ্ছে কন্যার আর একটা হবে এখন বালিকা বধূর লাইভ। তো পুরোপুরি রেডি আমি। আর পরেছি এই সুন্দর শাড়িটা, যেটা আমি অলরেডি তোমাদেরকে এই শাড়ির একটা কালার অপশন দেখিয়েছিলাম আমার আগের ব্লগটাতে। তো ফাইনালি রেডি। আর এই সুন্দর একটা দড়ি পরে নিয়েছি, জুয়েলারি। সঙ্গে রয়েছে পম্পি। করবা লাইভ আজকে? মজাই আলাদা। খুবই খুবই প্রিটি, ঠিক আছে। আমার হাতটা শোনান না 1240 টাকা। এই হচ্ছে শাড়ির লুকসটা, খুবই সুন্দর, একদম বটল গ্রিন কালার। রাত বাজে 10:20 আর জাস্ট শেষ করলাম আমি আমার লাইভ শেষ করার পরে অবস্থাটা কি হয়েছে আমি একটু দেখাই। এই একজন ভাঁজ করছে আর এই হচ্ছে অবস্থা। রাত বাজে 1:42 আর এই একজন এই সমস্ত কিছু নিয়ে খাটের উপর বসে বসে যে কি করছে মাথা মুন্ডু, আমি তো ঘরের কিছুই বুঝি না। টাকাও ঢুকে যাও ওর ভেতরে। হ্যালো, পাত্তা দাও না কেন আমাকে? মানেটা কি? এত ব্যাপারটা ঘুমাবা না? আমাদের দেখাও কটা বাজে, দেখো 1:43 বাজে। আচ্ছা, এটা সম্পর্কে কিছু বলতে চাও? এটা হচ্ছে DJI Ronin RS2 Pro কম্বো, যেটা ফিল্ম মেকিংয়ে বেশি কাজে লাগে এই গিম্বেলটি। আর এটার জন্য থ্যাংক ইউ। আমাকে অনেক কিছু কিনে দেয় এই ভদ্রলোক, মানে ভালো ভালো গিম্বেল, তারপরে আরও যা যা থাকে না, যেসব ইকুইপমেন্টসগুলো লাগে আর কি বেসিক্যালি। বাট আমি এই একটা সেলফি স্টিকেই সন্তুষ্ট। আমার এরকম একটা সেলফি স্টিক অলরেডি রয়েছে, যেটা আমি একটু নষ্ট করে ফেলেছি। তো এটা আমাকে আবার গিফট করলো, এই জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ তোমাকে। বাট এটার জন্য আমি রাগ করলাম। শুধু শুধু এসব কিনে কি হবে। এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম আমার প্যাকিং রুমে বসে। প্যাকিং রুমেই আমার একটা কম্পিউটার রয়েছে, আমি ওখানে এডিটিং করি। আর এখানে পিছনে একটা কম্পিউটার রয়েছে, ওটাতে আমি মাঝে মাঝে এডিটিং করি। ওটা বেসিক্যালি আমার বরের কম্পিউটার, আমারটা রয়েছে প্যাকিং রুমে, যেটা নর্মাল একটা কম্পিউটার, ওখান থেকে আমার এডিটিংগুলো হয়ে যায়। আর যেসব ভিডিওগুলো 4K থাকে সেগুলোর জন্য এই কম্পিউটারটা ইউজ করি। তো যাই হোক, ওখানে বসে এডিটিং করছিলাম। তারপর ঘরে এলাম, ঘরে এসে দেখছি যে মহাশয় পুরো খাট জুড়ে এই সমস্ত কিছু নিয়ে আর কি কাজকর্ম করছে। আর এই গিম্বেলটা নতুন কিনেছে, মানে আজকেই আর কি কিনেছে। আর আগেও একটা ছিল যেটা 1 দিন বা 2 দিন ব্যবহার করেছে, যেটা ব্যবহার করার পর ওটাকে বিক্রি করে দিয়েছো না কি করেছো? হ্যাঁ, ওটা বিক্রি করে দিয়েছে, করে আবার এটা মানে আপডেট ভার্সনটা কিনেছে, যার আউটপুটটা কদিন পরে ব্লগিং এ এমনি দেখা যাবে। আমি এটা নিয়ে ব্লগিং করবো। তুমি ব্লগিং করবে কেন? তুমি যখন বাইরে যাবা আমি তখন তোমার শুট করে দেবো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আর কি, আর কিছু বলার নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা।